আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই আপনারা? ফ্যান্টমিস চ্যানেলের পক্ষ থেকে শুভ জানাচ্ছি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসা এবং অনেক 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 বেশি অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যেতে পারে, অলরেডি আমার ক্যাপশন দেখে আপনারা বুঝে গেছেন, আমি সেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, নর্মালি এর আগে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে যারা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান, যারা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে অ্যাটাচড হতে চান, এনক্লোজড হতে চান, তারা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে কিন্তু তারা আর্নিং করতে পারেন বিভিন্ন ওয়েতে। তো দেখুন, আপনারা যারা অনেকে চেষ্টা করছেন, যারা ফ্রিল্যান্সিং করছেন বা ডিজিটাল মার্কেটিং করছেন, অথবা আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন অথবা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনারা অনেকেই হয়তো বা জানেন কিভাবে ফেসবুক থেকে, ইউটিউব থেকে বা কিভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে ইনকাম করা যেতে পারে, আর্ন করা যেতে পারে। বাট এই ভিডিওটা তাদের জন্যই যারা আসলে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি বা এখনো পর্যন্ত জানতে পারেননি কিভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো, স্পেশালি আজকে ফেসবুকটা নিয়ে যেতে কথা বলবো, ফেসবুক থেকে কিভাবে আপনারা আর্নিং করতে পারেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি ডিটেলসটা। ওকে ফাইন। ফেসবুক থেকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ইনকাম করবো? আমরা তো এতদিন ফেসবুকিং করেছি, আমরা আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, প্রোফাইল ক্রিয়েট করে আমরা চ্যাট করেছি, বিভিন্ন আমরা আমাদের কলিগস, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা একটা একটা মোটো তৈরি করেছি, আমরা একটা একটা এরিয়া তৈরি করেছি, একটা সার্কেল তৈরি করেছি। সেই সার্কেলে আমরা এতদিন শুধু ফেসবুক চ্যাটিং করেছি। কিন্তু আমরা যারা বিগিনিয়ার লেভেলে আছি, তারা কি আমরা জানি যে ফেসবুক থেকেও কিন্তু অ্যাকচুয়ালি আর্নিং করা যেতে পারে? দেখুন, আমি আজকে কিভাবে আর্নিং করা যেতে পারে সেই প্রসেসটা শুধু আমি আপনাদেরকে বলবো। আর্নিং করার যে পুরো প্রক্রিয়াটা বা কোন কোন স্টেপ থেকে করতে হয় সেটা আমি হয়তো আমার নেক্সট কোনো একটা ভিডিওতে আমি ফুল ডিটেলসটা দিব। অথবা এছাড়াও ফেসবুকে, সরি, আপনার ইউটিউবে ভুরি ভুরি টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে যার টিউটোরিয়ালটা বেটার মনে হয় দেখে নেবেন। আমি শুধু সম্যক ধারণাটা দিচ্ছি যে কীভাবে ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছেন, ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে একটা ওন ফেসবুক পেজ তৈরি করতে হবে। এখন বলবেন ফেসবুক পেজটা কি? ওকে ফাইন। আপনারা যখন ফেসবুকটা ওপেন করছেন, আপনারা ল্যাপটপ থেকে করুন, ডেস্কটপ থেকে করুন অথবা মোবাইল থেকে করুন, দেখুন ডান পাশের কোনো একটা 3টে বাটনের মতো আছে। ওখানে যদি আপনারা যান, গিয়ে দেখবেন, একটু ক্লিক করলে দেখবেন ক্রিয়েট, অথবা সরাসরি লেখা আছে পেজ, ফেসবুক পেজ। আপনার ক্রিয়েটে ক্লিক করলেই দেখবে ক্রিয়েট পেজ। আপনার ক্রিয়েটে পেজে যাবেন, ওখানে গিয়ে আপনি আপনার প্রোফাইল নেমটা দিবেন, মানে ইউজার নেমটা দিবেন, আপনার লোগো সিলেক্ট করবেন, ব্র্যান্ড ইমেজটা সেট করবেন। দেন ওখানকার যে প্রসেস প্রক্রিয়াগুলো আছে আপনারা দেখলেই বুঝে যাবেন যে কোনটার পর কোনটা চাচ্ছে। ওটার মধ্যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের মধ্যে আপনার ডিটেলসটা দিবেন। মানে একটা ওয়েব পেজের মতো করে একটা পেজ আপনারা ক্রিয়েট করতে হবে। এখন আবার কি জিজ্ঞেস করবেন ওয়েব পেজটা কি? আসলে অনেকেই আমরা জানি ওয়েব পেজ কীভাবে ওপেন করতে হয়, আবার অনেকে আমরা জানি না ওয়েব পেজ কীভাবে ওপেন করতে হয়। যারা জানি না তারা আসলে অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখবেন। আর ফেসবুক পেজটা যখন আপনি ক্রিয়েট করতে পারবেন, সেই ফেসবুক পেজটা কিভাবে করতে হয় সেটার একটা প্রসেস আমি অলরেডি দেখিয়ে দিব। আমার নেক্সট কোনো টিউটোরিয়ালে আমি অবশ্যই দেখাবো। আমি শুধু ধারণা রাখছি ইনকামটা কিভাবে করা যায়। দেখুন, আপনি যখন একটা ফেসবুক পেজ, প্রফেশনাল একটা ফেসবুক পেজ এবং সুন্দর একটা সেটআপ গেটআপ দিয়ে আপনি যখন ওপেন করবেন, দেন আপনাকে করতে হবে কি জানেন? ফেসবুক পেজটা ওপেন করার পর আপনাকে আপনার যত ক্রিয়েটিভিটি আছে, ওন ক্রিয়েটিভিটি, আরেকজনের থেকে ধার করে কপি পেস্ট করা জিনিস কখনো আপনার টাইমলাইনে পেস্ট করবেন না। ফেসবুক পেজে টাইমলাইনে পেস্ট করবেন না। আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, নিজস্ব ভিডিওটা আপনি ফেসবুক পেজে আপলোড করবেন। হ্যাঁ, ফেসবুক কমিউনিটির কিছু নিজস্ব ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে কি জানেন? সেই ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 30,000 পার মিনিট হতে হবে এবং আপনাকে 10,000 ফলোয়ার বানাতে হবে। এখন বলেন তো, 10,000 ফলোয়ার বানানো কি মুখের কথা? 30,000 মিনিট, 1 মিনিট করে, এটা কি মুখের কথা? হ্যাঁ, এটা আসলে সম্ভব, এটা করা যেতে পারে। আপনি যখন আপনার ফেসবুক যে পেজটা করেছেন, এটাকে যদি বুস্ট করতে পারেন, এটাকে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন বিভিন্ন জায়গায়, যেমন হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফেসবুক নিজস্ব যে ফেসবুক আইডিটা আছে, বা আপনার ফেসবুক পেজে যে লিঙ্কটা আছে, এটা আপনি যেভাবে আপনি যে যে সোর্সগুলো পাবেন, সেই সোর্সগুলোতে আপনি আপনার ফেসবুকিংয়ের যে পেজটা আছে সেটা আপনি ছড়িয়ে দিবেন, আপনি লিঙ্কটা ছড়িয়ে দিবেন। এতে করে হবে কি, আপনার সার্কেল বাড়বে, সার্কেল বাড়লে আপনার লাইক বাড়বে, ফলোয়ার বাড়বে। লাইক মিন ফলোয়ার। আপনার 10,000 লাইক অথবা 10,000 ফলোয়ার যদি ওটাতে আপনার হয়ে যায়, আর হচ্ছে 30,000 পার মিনিট, মানে 1 মিনিট করে 30,000 যদি হয়ে যায়, তাহলে কি হবে জানেন? আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যখনই আপনি মনিটাইজেশনের জন্য এনাবল হয়ে যাবেন, দেন ফেসবুকে কি নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে, কমিউনিটি গাইডলাইন মানতে হবে। যেমন
আপনি এমন ধরনের কোনো কন্টেন্ট আপনি আপলোড করবেন না যেগুলো ভায়োলেট করে, যেগুলো হচ্ছে আপনার এমন কোনো কন্টেন্ট আপনি ইউজ করবেন না যেগুলো হচ্ছে ক্ষতিকর কোনো কন্টেন্ট বা ডুপ্লিকেট কোনো কন্টেন্ট, স্ট্রাইক যাতে না আসে, এই বিষয়গুলো মাথায় রেখে যখন আপনি কন্টেন্টগুলো আপলোড করা শুরু করবেন, ইন দ্য মিন টাইম একটা সময় যখন আপনার 10,000 হয়ে যাবে, মানে 60 দিনের মধ্যে আপনাকে এটা করতে হবে, 60 দিনের মধ্যে আপনাকে 10,000 লাইক এবং আপনাকে ওই যে বললাম পার মিনিট 30,000, এটা আপনাকে করতেই হবে। যদি 60 দিনের মধ্যে আপনি করতে পারেন, একটা ভিডিও না, আপনি 4-5টা 10টা 15টা 20টা 60-70টা ভিডিও হতে পারে, সব ভিডিওগুলো মিলিয়ে যদি আপনি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারেন, দেন আপনি এলিজিবল হয়ে যাবেন ফেসবুক মনিটাইজেশনের জন্য। আর যখন আপনার মনিটাইজেশন হয়ে যাবে, দেন আপনি ফেসবুকের যে পরবর্তী স্টেপগুলো আছে সেই স্টেপগুলোকে দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। অবশ্যই আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট করবেন সেটা সুইফট কোড রাউটিংটা জানতে হবে। আপনি যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার সুইফট কোডটা জেনে নেবেন। আর ডেফিনেটলি আপনি যখন ফেসবুক পেজ ওপেন করার পর আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন অথবা আপনার নিজস্ব ইনফরমেশনগুলো অ্যাড করবেন, ডেফিনেটলি আপনি যেই নাম্বারটা ইউজ করছেন সেই নাম্বারটাই আপনি প্রোভাইড করবেন এবং আপনার আইডি কার্ড, মানে যেহেতু গভর্নমেন্ট কর্তৃক যে আইডি কার্ডটা আপনাকে দেওয়া হয়েছে সেই আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটাই কিন্তু আপনি ওখানে ব্যবহার করবেন। সো আলটিমেটলি যখন সব প্রসিডিউরগুলো যখন কমপ্লিট করবেন, তখন কি করবে জানেন, ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে অ্যাড এজেন্সির মধ্যে প্রোভাইড করে দিবে। অ্যাড এজেন্সি তখন আপনার ভিডিওগুলোর মধ্যে অ্যাড দিবে আর ওর বিনিময়ে আপনি রেভিনিউ পাবেন। এখন রেভিনিউর বিষয়টা একটু ডিফারেন্ট ক্যালকুলেটিভ হয়। রেভিনিউটা আসলে ডিপেন্ড করে আপনার পার্সেন্ট হিসাবে ওরা কাউন্ট করে। মেবি এই রেভিনিউটার যে রেঞ্জ এটা আমার জানা নাই, সো আমি না জেনে আন্দাজে বলতে চাচ্ছি না। শুধু এতটুকু বলি যে ইউটিউব যেমন একটা প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করছেন, আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন সেম ওয়েতেই। ইউটিউবে যেমন আপনার মনিটাইজেশন পেতে হয় বা ইউটিউবে একটু ধৈর্য ধরতে হয়, ইউটিউবে কন্টেন্ট অনেক বেশি আপলোড করতে হয়, বাট 1 বছরের একটা গ্রেস পিরিয়ড থাকে। ফেসবুকে হচ্ছে অনলি 60 ডেজের একটা গ্রেস পিরিয়ড থাকে, কিন্তু এই 60 ডেজের মধ্যে 10,000 লাইক বা 30,000 পার মিনিট করে ফেলা সম্ভব। এটা আপনি চাইলে অনেকগুলো কন্টেন্ট দিয়ে করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা আজকে থেকে প্রিপারেশন নেন যে নিজস্ব একটা ফেসবুক পেজ খুলবো। আপনারা প্রথমে একটা ফেসবুক পেজ খোলার সাহস করে ফেলুন, প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুলে আপনার কন্টেন্ট আপলোড করতে থাকুন। অটোমেটিক দেখবেন আপনার কন্টেন্ট আপলোড করার পর একটা সময় মনিটাইজেশনের জন্য নিজে থেকে আপনাকে ওরা রিকল করবে। ইভেন আপনার যদি মেইল আইডি দেওয়া থাকে, মেইলে আপনার অলরেডি মনিটাইজেশনের জন্য আপনার কল চলে যাবে বা মেইল চলে যাবে। সো ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ফার্স্ট অফ অল আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করবেন। ফেসবুক পেজ ওপেন করে ওখানে যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে একটু ভালো করে দেখে শুনে বুঝে আপনার সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে দেন আপনারা কন্টেন্ট আপলোড করতে থাকবেন। রাইট কন্টেন্ট আপলোড করবেন এবং পজিটিভ কন্টেন্ট আপলোড করবেন এবং ইউনিক কন্টেন্ট আপলোড করবেন, যে কন্টেন্টটা আপনি ছাড়া ফেসবুকে আর কেউ সেটা দেয়নি। কারণ ফেসবুক কমিউনিটি এটা কিন্তু ফলো আপ করে যে আপনি অন্যের কপিরাইট স্ট্রাইক করছেন কিনা। সো স্ট্রাইক করা যাবে না, নিজস্ব ওন ক্রিয়েটিভিটি দিতে হবে। ইনশাআল্লাহ আপনি যদি এই ফুলফিলগুলো করতে পারেন ক্রাইটেরিয়াগুলো, তাহলে ডেফিনেটলি আপনি একজন ফেসবুক পেজ হোল্ডার হয়ে যাবেন এবং অবশ্যই আপনি আর্নিংয়ের জন্য অনেক দ্রুত সামনে চলে আসবেন। আর ফেসবুক আর্নিং কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। সো ভিউয়ার্স, মাথায় রাখবেন বিষয়টা। তো আজকে এই পর্যন্তই, এটাই ছিল আজকে আমার টিউটোরিয়ালের অংশ, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যেতে পারে। ইনশাআল্লাহ আমি ডিটেলসটা নিয়ে নেক্সটে কোনো ভিডিওতে অবশ্যই আপলোড করব। আর তারপরে বলে রাখছি যে আমার অন্যান্য ভিডিও যারা দেখে আসেনি, যেমন মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ডের উপর যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো কাইন্ডলি দেখবেন। আই হোপ যারা বিগিনার লেভেল থেকে মিড লেভেল বা অ্যাডভান্স লেভেলে যেতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।